থাইরয়েডের জন্য দুটো ব্যায়াম দেখাবো, মানে দেখতে শুনতে খারাপ লাগলেও থাইরয়েডের জন্য খুবই উপযোগী ব্যায়াম দুটো আমি করে দেখাচ্ছি। প্রথম ব্যায়ামটা হবে এরকম পজিশনে বসে, পদ্মাসনেও বসা যায়, হাতগুলো এরকম মুদ্রায় রেখে তারপরে এরকম করতে হবে গলাটা। শ্বাসটা টেনে নিয়ে তারপরে দমটাকে ধরে রেখে গলাটা একদম কণ্ঠের সঙ্গে লাগিয়ে দিতে হবে, আর মনে মনে অন্তত 20 গুনতে হবে, কিংবা যতক্ষণ দম থাকে ততক্ষণই শ্বাসটা আটকে রেখে তারপরে ডান পাশের নাকটা বন্ধ করে বাদিক থেকে শ্বাসটা বের করে দিতে হবে। এই ব্যায়ামটা থাইরয়েডের জন্য খুব ভালো। দ্বিতীয় ব্যায়ামটি হচ্ছে সিংহাসন, সিংহ আসন। এই ব্যায়ামটার জন্য বসতে হবে এইভাবে, ওই বজ্রাসনে বসার মতো করে পাটা ছড়িয়ে দিয়ে এভাবে বসতে হবে, তারপরে হাত দুটোকে এভাবে নিতে হবে, সিংহের মতো গর্জন করতে হবে। শব্দ শুনতে যেমনই লাগুক, এটা থাইরয়েডের জন্য খুব ভালো। দেখুন, এরকম করে অন্তত 5 থেকে 10 বার করতে হবে। আর ব্যায়ামটা করার সময়ে গলার থেকে ভেতর থেকে আওয়াজ করতে হবে, আর 2 ভ্রুর মাঝখানে চোখের দৃষ্টিটা থাকবে। এই ব্যায়ামটাও থাইরয়েডের জন্য খুব ভালো। আর তাছাড়া আরেকটা ব্যায়াম আছে যেটা নর্মাল বসেই করা যায়, এইভাবে বসে, এটাও ঘাড়ের ব্যায়াম। এই ব্যায়ামটা করলে পরেও থাইরয়েডের জন্য অনেকটাই উপকারী হবে। জাস্ট গলাটা ঘোরাতে হবে চারদিক থেকে। 1 2 3 4 5, আবার উল্টো দিক থেকে 5 4 3 2 1। এই 3টা ব্যায়াম প্রত্যেক দিন যদি করা যায় খুব ভালো। মানে অনেক সময় হয় কি, ওষুধপত্র তো খেতেই হয়, কিন্তু ওষুধ খেলেও তার সঙ্গে যদি ব্যায়ামটা আমরা সবসময় রেগুলারলি করি, তাহলে পরে ওষুধের মাত্রাটা বা ওষুধের ইয়েটা কম করলেও হয় আর কি। যেমন কেউ যদি 50 খায়, তার সঙ্গে যদি ব্যায়াম করার পরে, তাহলে কিন্তু 25 পাওয়ারের ওষুধ খেলেও হয়। আরেকটা থাইরয়েডের জন্য ভালো জিনিস আছে, আকুপ্রেশার, যেটা এরকম হাতের এই জায়গাটা আছে, যে উঁচু জায়গা, বুড়ো আঙুলটার ধারে, এই জায়গাটাতে এরকম চাপ দিতে হবে 2 মিনিট করে প্রত্যেকটা হাতে। এখানে 2 মিনিট, আবার এখানে 2 মিনিট। এটা হচ্ছে থাইরয়েডের পয়েন্ট। এখানে প্রেশার 2 মিনিট করে দিলে পরে ধীরে 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 ওই ওষুধের পাওয়ার কমতে থাকবে, আর ধীরে ধীরে অনেকটা সময় পার হয়ে গেলে 6 মাস পর্যন্ত, তারপরে হয়তো ওষুধটা ছেড়ে দিয়েও দেখা যেতে পারে যে কী হয়। থাইরয়েডটা হচ্ছে সাইলেন্ট কিলার। এটা উপর থেকে কিছু বোঝা যায় না, কিন্তু আমরা জানি থাইরয়েড থাকলে পরে ভেতর থেকে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই থাইরয়েডকে নির্মূল করতে হলে এই ব্যায়ামগুলো করতে হবে, পাশাপাশি ওষুধও প্রথম অবস্থায় খেতে হবে, এবং খাদ্যের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে দুধ জাতীয় দ্রব্য যতটা অ্যাভয়েড করা যায়, বাঁধাকপি, ফুলকপি এবং সয়াবিন, যেটাকে নিউট্রেলা বলা হয়, এটাকেও 3টাকে দারুণভাবে অ্যাভয়েড করতে হবে। এই 3টে জিনিস থাইরয়েডকে দারুণভাবে তরতর করে বাড়তে সাহায্য করে। আর তাছাড়া প্যাকেটজাত দ্রব্য যে সমস্ত আছে সেগুলোকেও অ্যাভয়েড করতে হবে। আর ময়দার জিনিস মনে রাখতে হবে, ময়দার যে সমস্ত প্যাকেটজাত দ্রব্য আছে সেগুলিকে টোটালি বর্জন করতে হবে। সুস্থ থাকতে হলে ব্যায়াম করতে হবে, ব্যায়ামের পাশাপাশি খাবারের পরিবর্তন করতে হবে, এবং সাময়িকভাবে ওষুধ খেয়ে যেতে হবে। অন্তত মাস 6 খাওয়ার পরে, ব্যায়াম করার পরে, তারপরে আমাকে লক্ষ্য করতে হবে যে টেস্ট করে যে থাইরয়েডের পরিমাণটা কীরকম আছে। কথা, আমি নিজে কিন্তু ছিলাম থাইরয়েডের পেশেন্ট। আগে 50 খেতাম, 75 খেতাম, কিছুতে যখন কমছে না, তারপরে কিন্তু আমি এই
এই ব্যায়ামের শরণাপন্ন হলাম। আমি রেগুলার 2-3 বার করে ব্যায়াম করি। আমি একজন যোগা শিক্ষিকা এবং সেই হিসাবেও আমি বুঝতে পারছি যে শরীরের জন্য ব্যায়াম অত্যন্ত জরুরি এবং থাইরয়েডের জন্য তো ভীষণ। মানে শুধু ওষুধ দ্বারা থাইরয়েড কোনো দিন নির্মূল করা যাবে না। নির্মূল যদি আমাকে করতে হয় তবে তার সঙ্গে ব্যায়ামটা করতেই হবে। সেই জন্য বারবার করে বলছি থাইরয়েডের এই ব্যায়ামগুলো যাদের আছে থাইরয়েড তারা অবশ্যই করবেন। ধন্যবাদ।